হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান খান। কিন্তু কেন? কি রয়েছে পেছনের রহস্য? এদিকে সালমান মুক্তাদিরের অভদ্র প্রেমে মজেছেন জনপ্রিয় পাকিস্তানি নায়িকা ইমনা। প্রথমে আসি তাহসানের কাছে। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান। 2.5 দশক ধরে সঙ্গীতের মঞ্চ মাতিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত একটি কনসার্টে ভক্ত শ্রোতাদের জানালেন একটি অপ্রত্যাশিত খবর। গাইতে গাইতে হঠাৎ মাইক্রোফোনে ঘোষণা করলেন, অনেক জায়গায় লেখা হচ্ছে এটা আমার শেষ কনসার্ট। শেষ কনসার্ট না, শেষ ট্যুর। আস্তে আস্তে সঙ্গীত জীবনের হয়তো ইতি টানব, এটা ন্যাচারাল। সারা জীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়? মেয়ে বড় হচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই দূরে তুমি দাঁড়িয়ে, দেখতে কেমন লাগে? তাহসানের এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকে লিখছেন, আমরা প্রস্তুত নই তাকে বিদায় জানানোর জন্য। কেউ কেউ আশা প্রকাশ করেছেন কিছুদিন বিরতি নিয়ে তিনি আবারও ফিরে আসবেন। কিন্তু তাহসান জানিয়েছে গানে ফেরার সম্ভাবনা নেই। এদিকে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অভদ্র প্রেম টিকটক, ইউটিউব থেকে ইনস্টাগ্রামে রীতিমতো আলোড়ন তুলেছে। হঠাৎ করে গানটি ভারত ও পাকিস্তানে ছড়িয়ে পড়েছে। ভাইরাল গানটি জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইমনা জায়েদিরও নজরে এসেছে। নিজের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি, সঙ্গে অভদ্র প্রেম গানটি জুড়ে দিয়েছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। সেই পোস্টে সালমান মুক্তাদির মন্তব্য করেছেন, ধন্যবাদ ইমনা, বাংলাদেশ থেকে ভালোবাসা জানাই। সালমানের উদ্দেশ্যে ইমনা লিখেছেন, গানটি সত্যি হৃদয়গ্রাহী, গান চালিয়ে যাও, পাকিস্তান থেকে ভালোবাসা জানাই। অভদ্র প্রেম গানটি 2019 সালে মুক্তি পায়। প্রকাশের 6 বছর পর নতুন করে ভাইরাল হয়েছে গানটি।